হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো। তো আমি ভালো আছি। তো আজকে তোমাদের একটা কী রেসিপি থাকবো, দারুণ রেসিপি। তো আগের মতো একটা মজাদার ভিডিও। তো শাক রেসিপি দেখাবো, আর এটা ট্রাভেলতে রাখা, আর এটা আমরা আজকে ট্রাই করবো। তো এটা হচ্ছে কচুরি শাক, কেদার থেকে তুলে এনেছি, দেখাবো ব্লগটা। আর এখানে দেখো কচুরি শাক নিয়েছি কতগুলো, এটাতে তোমাদেরকে শাক রান্না করে দেখাবো। আর বন্ধুদের সঙ্গে দেখো। লাইটটা খুলে লেছে নি তো অন্ধকার লাগে। তো বন্ধুরা শাকটি কাটতে নেব। দেখো কচুরি শাক, দিয়ে শাক খাওয়ান যা। তারপরে তোমার শুটকি ঝুল, আর ট্রাইবাল তারা শুটকি ঝুলই খায়, আমরাও খাই। আর এই শাক খাওয়া যায়, শুটকি ঝুল, এরপরে গুদক, অনেক কিছুই খাওয়া যায়। কিন্তু এটি খাইলে খুব ভালো, শরীরের জন্য এটি খুবই ভালো শক্তি। বন্ধুরা দেখো, অন্যান্য রান্না খুব কষ্ট, যারা রান্না করে তারা তো বুঝোই। আর শাক তো কাটা হয়ে গেছে, আর শাকের লেগে বেগুন নিয়েছি, ভেজে নিব। অল্প লবণ দিয়েছি, হলুদ দিয়ে দেবো, ভেজে তারপরে শাক করে নিয়েছি। আর বেশি তেল দেবো না, অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো শাকটি কি সুন্দর পাও আটা দিয়েছি, দেখো লাগছে। এমনি খাইলাম খুব ভালো লাগতেছে, এমনিতে পেটের ভেতর চলে যাবে। আর এই রেসিপিটা আজকে বেগুন দিয়ে রান্না করে আমার মামি শিখেছে। আগে যেটা বিয়ের আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, মামার বাড়িতে যেতাম, তো মামি এবার দেখতাম এইভাবে শাক রান্না করতো। তো আমি মামি থেকে দিতে দিতে শিখালাইছি। তো আজকে আমি রান্না করে বেগুন দিয়ে রান্না করি, খুব স্বাদ হয় এভাবে রান্না করলে বেগুন দিয়ে দেওয়া। তো নামালাম, বেগুন ভাজা হয়। বন্ধুরা দেখো বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনটা ইউজ তুলে নেবো। তারপরে শাকগুলি দিয়ে দিব কড়াইতে।
আর তেল দিয়ে দিব। তেলটা আমি বেশি দিনই অল্পই দিয়েছি। আর এগুলো রসুন দিয়ে সম্বার দেবো। আর দেখো মরিচ, আইতি এসেছে, আইতি ননদি এসেছে, ছোট্ট ননদি এসেছে। তারপর শাকগুলো দিয়ে দেবো। আইতি দিও তুমি, এটা দিও। তার দিয়ে লাও উদ্রা এই যে গুরুটে দিও, এই গুরুটে দিও না, এই দিয়ে লাও ফ্রিজর আছে একটা মিলাই দিলাও। আমার কাছে ওইটা ভালো লাগে। অল্প দিয়ে কটা হয়ে যাবে। কোনো হলুদ, তো বন্ধুরা যারা যারা এই শাক খাইছ তো কমেন্টে জানাইও। শাকটি খুব স্বাদ খেতে, সেদিকে তোমরা একদিন বাড়িতে বানাইয়া দেখো। দিতে না দিতে গলে গিয়েছে, কিন্তু সারটার কিছু নেই, খেতে ওঠার জিনিস। দেখে দিব। দেখো শাকগুলি মধ্যে টুকরো হয়েছে, আর বেগুনগুলি দিয়ে দেবো। বন্ধুরা শাক হয়ে গেছে, তো শাকটা বন্ধুরা দেখো। বন্ধুরা আমি এখন স্নান টান করে এসেছি রান্না বান্না সেরে, তো রেসিপিতে দেখছোই। আর এখন স্নান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি, আর এখন ভাত খাবো। আর এখন বাজে 2টা। তোমাদের দাদা ভাই এলে ভাত খাবো, ওখানে আয়া করবো ফোন করছে। তো বন্ধুরা রেসিপি তো তোমরা দেখলেই। আর এখন বাজে 6টা, আর ওখানে আমি বয়ে বেয়া
ও একলা একলা, আর ঈশানি গেছে ঈশান পিসির বাড়িতে, আর একা একা বেরোয়েছি, ভালো লাগতেছে না, তো ভাবলাম ব্লগটাই করি।